তাহলে ওই মেয়েটা তুই তোর সামনে বললো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই কোন পাগলি? তুই বুঝলু না যে না আমি বাকি কবুল বলবো না। তাহলে ওই ছেলের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এই কতক্ষণ আমরা বিয়ে পড়াছি ডিসির বাপের, কতক্ষণ দেখা কার বাপের? ডিসির বাপের বিয়ে পড়াছি, এমপির বাপের বিয়ে পড়াছি, তার টিওনোর বাপের বিয়ে পড়াছি, পড়ায়নি? তাহলে সেই বিয়ে পড়ে সোল হসে ডিসি পাচ্ছে 2 লাখ টাকা বেতন, টিওনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। কে কতক্ষণ দেখা? যার বিয়ে পড়ানোর কারণে তুই জন্মলু সেই মুন্সির বেতন 1,000 টাকা মাস। হাই রে পাগল রে দেশত রে। দুলে মিষ্টি এনে দুলাভাইয়ের মুখত দিবার চাষে কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দেয়া মিষ্টি ফেলে দিছে। স্ত্রী এসে জোরে ধরে করছে ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বার হয়ে কষে তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ি। বাড়ির যাতে রাজি তবুও মিষ্টি খাতে রাজি নই। যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, ওই হাঁটবি বাকি বেদার হলেন। আবার এর করে গুণ বের চাইলে চায়ের দোকানত বসে থাকবেন কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বোঝে এটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ যে দেশের জমির কান্দাত ছুলে গামছা পরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশের আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে একটা ঝালাঙ্গা যদি দিবার পারেন তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। 1 ইঞ্চি জায়গা এই 1 করের মধ্যে 1 আনাজের বিচি লাগান যায়। কথা কোন না? আবার যে আনাজের বিচি আপনাদের দেশে আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুফতি হয়েছে। যখনই আপনি লাগাবেন গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাতেছে ওই মাথা পিছে পিছে ধরিছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল আর মুসলমান জুম্মা চেনে না। কথা কন, কোন চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোন মেম্বারের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করুক দেয়া ধনী মানুষের জানাজা করে নাই। এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায় কাল আমার বেটা জানাজা করবি, ইনকা কয়টা মরদ আছে হাত তোলেন। তোলেন, কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবি, কয়জনে হাত তোলেন। 60 বছর কি করলেন আপনি? হয় না? হয় গরিব মানুষ। যদি ধনী ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী ধনী মানুষের ছেলে যদি ভার্সিটির পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা বল। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তাও ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরখানে বেটা মৌলবি বানালে গে তেমনি আমাকে গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার ও টুটি ছিড়বি। কাজ করছে কথা বলে গা। হ্যাঁ হুজুর আপনি এটা খারাপ দেন আপনারা, এটা আছে বলছেন, কথা শুনে দেন। এইটি বলছেন কে ভাই বেজার হচ্ছেন আপনারা? যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? আমরা যদি খালি নামাজ রোজা হজ জাকাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি, যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কোন টাকা কতদিন ভালো হবে? কোন পাগল বলে
যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে, আলু তুলে, ছায়া চিন্তা মাদ্রাসা চালায়। এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? দুইজনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্র্যাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি ছায়া চিন্তা চালাবি, কারণ যদি ছায়া চিন্তায় চালান লাগে এরা 2 বছর চালাবি, ওরা আবার 2 বছর বেতনের করুক দিবি, তোরা আবার ছায়া চালা। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা, তারই ভেতরে অর্ধেক বাদ দেন 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা, মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক, ছাত্র করুক, উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ, তুই যার করুক দিয়ে তারাবি পরে লিলু, কাফন কাটে লিলু, জুম্মার ইমামতি করে লিলু, আজান দিয়ে লিলু, কুরবানি জব করে লিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে লিলু, কত কোনে গা মরা ধরা মোট বাড়ি সাফ করে নিলু, তারা করবি ভিক্ষা। আর ওরা হিটু হিটু ঠেকে দিয়ে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার কুক তুই গাড়ি দিয়ে নিয়ে আসলু, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি, মরিয়া দেখত। কতক্ষণ নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ ধরে কোন কাকে? সরকারকে। আপনাকে মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না? এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনের নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি, কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে। আমি কে জুম্মার মধ্যে আন্ধারের মধ্যে পড়ব, কারণ তো ইমামতি বাদ দিছি। তো দিয়ে এখন ওই কুরবানির ঈদ হয় না ভাই, কুরবানির ঈদ 10টা গ্রামের মাঠ, সেই মাঠের আমি ইমাম ছিলাম। এতই মানুষ, মনে করেন 3-4 লাখ টাকা খালি মুসাফার আদায় হয়। তাই আমি ওগুলো টাকা মোট মাঠ কমিটি দিয়ে বাড়ি বিলে চলে দেই। আর ওই ঈদের দিনে বলি যে ভাই আপনারা যারা ইমাম আছেন 10টা গ্রামের প্রায় 15 জন ইমাম, আপনারা যার যার মতো গরু জব করবেন, আর আমি বাড়ির যে আমার কুরবানি জব করব। আমি একদিনও কুরবানি কোনো দিন জব করিনি ওই 7 বছরের মধ্যে। তেমন ইমামরা করছে হুজুর আমার টাকাই দিবার চায় না। কে টাকা দেবে না মানে? 7 জনে তুমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছ, তাহলে 7 জনে 700 টাকা দেওয়া লাগবে কেবা কি? কিন্তু ওরা করে কি 7 জন মিলে 20 টাকা দেয়, তারপর ইங்கே গোল করে পকেটে ঢুকে দেয়। এখন ইমাম যাই জব করছে তাই দোয়া কয় আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদু ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন এই দোয়া পড়ে কুরবানি দাতারা কয় যাক নবীর নাম যখন খসে কুরবানি কবুল। তখন ওই ইমাম ওই তরবারি হাতত আছে, ডান হাতত, এখন এই হাত দিয়ে তরবারি পানি দিল, ওরা ঢেলে নিয়ে চলে যাচ্ছে। তখন ওই ব্যথা করছে আব্বা জব করলো টাকা দেবেন না? তখন ওই কুরবানি দাতা করছে হুজুর 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 আসেন, কি কন কোথায় টাকা নেন? তখন হুজুরের ডান হাত ছুরি, বাঁধ ভিজে টাকা ধরে কি দিয়ে না পারে ওই খাড়ায় থেকে ইঙ্গে করে পকেট ইঙ্গে করে দিয়েছে। কতক্ষণ ইঙ্গে করে দেশে, যখন দেশে তখন ওই 20 টাকা তার তাও করে দেয়নি, ওই গোল করছে, গোল করে ওর মধ্যে ঢুকে দিয়েছে। এখন এই 10টার থেকে 12টা পর্যন্ত জব করছে, করার পর এই মাঝে মধ্যে হাতের এই পেটি দিয়ে ইঙ্গে পকেট দেখে ভালোই উঁচু আছে, টাকা যদি গোল করে তার উঁচু হবে না? ইঙ্গে দেখে মনে মনে করে আল্লাহ ভালোই দেশে আজ ইনকাম। এই কয়া বাড়ি দিয়ে গুনিয়া দেখে 80 টাকা।
1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনি 160 টাকা। এই কত কর? তাহলে 80 টাকা যদি কুরবানি জব করে পায় আর দিন যাবি। আমি মাঠত বললাম যে ভাই আপনারা বেইনসাফি করবেন না, একটা কুরবানি আপনি দিচ্ছেন 7 জনে 700 টাকা দিবেন, ইমামের হক আছে, অর্থ দিয়ে যদি জব করে না নেন ওই ইমামের ভেতর খুঁতখুতি হবি। যদি টাকা না দেন আমি একটা বক্তৃতা দেবো কোন এটি করছে দেন। আমি ইমাম করে বললাম যে আপনার কুরবানি জব করবেন ঠিক, আরবি দিয়ে আপনার নাম করবেন, ওর কেড়ে টাকা আপনার কুরবানি দেন। এই কচি বুঝছেন, ওই ওই মাঠটি ইমাম করে টাকা দেওয়া শুরু করছে। লিল্লাহে তাকবীর। আপনি যদি কিছু না কন তাহলে তো মানুষ দিবেই না। এবার কথা ঠিক কিনা? আমরা যতই বক্তৃতা করি চিল্লাচিল্লি করি কাম হবে না। কলজা যদি কলার গাছ লাগাতে যদি শেকড় না থাকে, যদি আমের গাছ লাগাতে যদি শেকড় না থাকে, জীবনে যতই পানি দেন ওই লাগিয়ে উঠবে না। তো আমাদের বক্তৃতার শেকড় নেই, কথা কনে রে কি নাই? শেকড় ছাড়া গাছ লাগে পানি দিলে যতই টোপা দিয়ে থন উই লাগিয়া ওটা তো দূরের কথা, 15 দিনের মধ্যে মরে যাবি চাষা। আপনাকে এদিক ভাই এদের ইনকে করে খাওয়া দেয়, সেই জালের নাম কি? হ্যাঁ, তোরা জাল চেনেন তো? আপনার 7.5 হাত জাল দিলাম আর মুখে কাঠি কাটলাম 5 কেজি, কান পাশ বাঁধলাম, দাউনা ঢুকালাম। যদি দাউনা লিয়া কান পাশের সাথে যদি ঘেরো দিয়া ঘাই যদি না বান্ধেন, কিয়ামত পর্যন্ত যদি খাওয়াতে থাকেন ওই মুখত কাটি লিয়া একটা কাদো কি উঠবি? আমাদের দেশের বক্তৃতার ঘাই নেই। ঘাই হলো রাষ্ট্র শক্তি না। এই কথা কোনকে তোমরা এ মুখ হিম হয়ে গেছে নি মরদ জোরে কাঠি ও তো এই দিকে গেছে, ও তো এদিকে গেছে মানুষ দেখবো এটি বসে। হ্যাঁ এলে হুজুর মানুষ তো ঠিক কবার না যদি ইমামতি বাদ দেয়। এই জোরে ঠিক কিনা? আপনি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে বাংলাদেশে বিএনপি আর জামাত মিলে তো সরকার গঠন করে কোরআন দিয়ে দেশ চালান হয়, কিয়ামত পর্যন্ত একটা লোকে ক্ষমতা যেতে পারবে না। আমরা তো জোটুতি ছিলাম কয়বার, 3 টার্ম। এই 2 জন খালি এক হয় যদি দেশ চালায়, ওরকে খালি জিবে লড়ার লাগবে, কিছু করার মধ্যে। কিন্তু এই আমার হাতে কি দেখিচ্ছেন এটা? এই টিস্যু ইনকে পাকালে এটা কি হলো? এখন এই পার হলো ইসলামী জোট, এই পার হলো রাজনৈতিক জোট। 2 জনে ক্ষমতা নিয়ে পারাপারি টানাটানি করছি। এমন একদিন আসবি এটা কি খুব শক্তিশালী জিনিস, টানতে মধ্যে অবশ্য ছিঁড়ে যাবি। যখন ছিঁড়ে যাবি ওরাও মাথা থাকলে খা পড়বি, আমরাও পড়ে যাবো। এখন মাথা থাকলে খা পাকার উপর বলে ওর হাড্ডি মাথার থাকবে না। এখন যখন উঠবার পারিচ্ছে না ওরা আবার এসে মুকুতি লাগতে। হে কথা কন না কে? সেই জন্য দেশটা না একটা বার আমরা 2 জন মিলে করি রে। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, তবে আমার দেশের একটা ভাগ্য ভালো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, উনি ওনাকে আল্লাহ জান্নাত দিক, আমিও চাই। 27 দিন দোয়া করছে ওনার জন্য। শেখ হাসিনা তো চলেই গেছে, কেমন যায়নি। আগামী কমপক্ষে 100 বছর এই দেশের মিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কোনো সম্ভাবনা নেই। এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতা যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান। রহমান আছে, কথা কন দেখা। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাতের বাগান আছে। কি হুজুর ওটি হাজিরা যা কি কান্নাকাটি করে না? ফজরের নামাজের পর রিয়াজুল জান্নাত নামাজ পড়ার জন্য মারামারি লাগে, পেলাফেলি করে। ওটি আল্লাহর নবী বলছেন আমার ওফাতের পর এই জায়গায় যারা নামাজ পড়বে 2 রাকাত আল্লাহর কাছে যা চাবি তাই পাবে। আল্লাহু আকবার।
একজন সরকার হাঁটে আসে নামাজ পড়ছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশের সরকার হাঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কতক্ষণে গেলে আমিয়া আমাকে রোগ দিয়ে কি করে নিচ্ছে না সরকার কন্ত। এই যে ইমাম, আপনি ইমাম, এই ইমাম মসজিদের যত ইমাম আছে এই ইমামগুলা প্রত্যেকটা বিয়ে পড়ায়। আমরা কোনো মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই। কচ্ছে উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে, করো। আরে ভাই ডাক্তার মানা করছে, এর ভেতর বড় ভাই সম্বন্ধে যাই আছে বলেছে, দুলা ভাই দুটা মিষ্টি খাওয়াই লাগবি। দুটা মিষ্টি এনে দুলা ভাইয়ের মুখত দিবার আছে, কয় তুই আমাকে মারে ফেলে দেবো সর। হাত দেয়া মিষ্টি ফেলে দিছে। স্ত্রী আছে জোরে ধরে করছে, ময়না আব্বা নিচে তুমি না খাও। স্ত্রীর সামনে থেকে স্বামী উঠে দরজা দিয়ে বারো হা কষে, তুই আমাকে মারে ফেলে দিব, তোর বাপের বাড়ির ভাতও খাবো না, চলে গেলাম বাড়ির। বাড়ির যাতে রাজি, তবুও মিষ্টি খাতে রাজি নই। আল্লাহ বলেছে খবরদার, তুমি যদি শান্তি পেতে চাও, যদি ভয়ের থেকে বাঁচতে চাও, নিরাপত্তা চাও, তাহলে তোমাকে আমার আইন মানতে হবে। কিন্তু আল্লাহর কথা মানে না, ডাক্তারের কথা ছাড়ে না। হ্যাঁ, যার ডায়াবেটিস আছে, শীত নাই, গরম নাই, বৃষ্টি নাই, বাদল নাই, উই হাঁটবি বেদার হলেন। আবার এর করে গুণ বেড়ালে চায়ের দোকানত বসে থাকবেন, কাগজ আর কলম লিয়া, যাই কবি চিনি ছাড়া তাই ডায়াবেটিস। কি মার্ক করা, তার মানে ওরা বুঝে এটা একটা মারুন ব্যাধি, যদি আমি মিষ্টি খাই আমার শরীর খারাপ হয়ে যাবে। এইরকম যদি বিশ্বাস হতো, কোরআন না মানলে ক্ষতি কি, তাহলে আমরা খাইতাম, আমরা কি ওগুলা অন্যায় করতাম? আমার দেশটা এমন একটা দেশ, যে দেশের জমির কান্দাত ছুলে গামছা ফেরে ঘুম ধরে। বিশ্বের বহু দেশের আমরা ইতিহাস পড়েছি, সৌদি আরবে যান, হাজার হাজার হেক্টর জমি, পাহাড় আর পাহাড়। মালয়েশিয়া যান, বালু আর বালু। আপনি চলে যান আফগানিস্তানে, বালু আর বালু। কিন্তু আমাদের দেশে 1 ইঞ্চি জায়গা আনাজের বিচি লাগালে, একটা জালাঙ্গা যদি দিবার পারেন, তাও 1.5 মণ আনাজ বিক্রি হয়। 1 ইঞ্চি জায়গা, এই 1 করের মধ্যে 1 আনাজের বিচি লাগান যায়। কথা কোন জায়গায়? আবার যে আনাজের বিচি আপনাদের দেশত আছে, এই আনাজের গাছ আবার বিএ পাশের ছাত্র, আবার মাদ্রাসাতে মুফতি হয়ে যাচ্ছে। যখনই আপনি লাগাবেন, গাছ ওঠার পরই দেখবেন কুঞ্চি ফুটে দিলে ও কোন বিদ্যা আল্লাহ শিখাতেছে, ওই মাথা পিছে পিছে ধরিছে। কি বুদ্ধি রে আনাজের গাছে! আনাজের গাছ কুঞ্চি ছিল, আর মুসলমান জুম্মা চেনে না। কথা কন, নামাজির নামাজ মিঠা, মুসল্লির মিঠা অজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো, বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো আসতে কনকা। এমনও মানুষ আছে মুরব্বী, তার 3টা 4টা ছেলে, 2টা ছেলে, হয়তোবা নামাজ আদায় করে না, মাদ্রাসাত পড়ায়নি, নামাজ পড়ে না। আপনি পিতা হিসেবে ব্যর্থ। আপনি যদি ওই 2টা সন্তানকে মোত্তাকি বানাতেন, নামাজি বানাতেন, আপনার জীবনের জন্য কিয়ামতের দিন আপনার পাশ করার সম্ভাবনা ছিল 100%। কিন্তু সন্তান নামাজি না হওয়ার কারণে আমার বিপদ, আপনার বিপদ। জোরে বলুন ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার মানুষ, নেককার সন্তানের এত হাতের দাম। আমার রাসূল বলেছেন, নেককার নামাজি সন্তান যদি বাবা মার কবরের পাশে গিয়া 2 হাত তুলে সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করে, নবীজি বলেছেন ওই সন্তানের দোয়ার বরকতে পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেয়।
তাহলে আপনার আমার এইরকম সন্তান কয়টা ঘরত আছে কোন তো? খালি ঈদের দিন যায় নামাজ ঘারত করে ওই বেলতলা কাঁটার আরামে দেখা করছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর, আব্বা তুমি কেমন আছো? খাতাকার 20 বিঘা জমি হুন্ডা দিয়ে গেছেন, বাসা করে দিয়েছেন, সব দিয়েছেন, কিন্তু নামাজ পড়ে না। অথচ নবী বলেছেন নেক সন্তান যদি তোমার থাকে, তোমার যদি কবরের পাশে সালাম দিয়া সূরা ফাতিহা পড়ে, 3 বার ইখলাস পড়ে, 30 পারা কোরআনের খতম হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে, তোমার জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। এমন সন্তান বানানোর দরকার আছে না নাই? কোনো চেয়ারম্যানের বেটা মুন্সি নাই, কোনো মেম্বারের বেটা মুন্সি নাই, ধনী মানুষের বেটা মুন্সি নাই, গরিব মানুষের বেটা করে দেয়া ধনী মানুষের জানাজা করে নাই। হে এটি হাত তোলেন তো, যে আমি আজই যদি মারা যায় কাল আমার বেটা জানাজা করবে, ইনকা কয়টা মরদ আছে? হাত তোলেন তোলেন। কাল আজই মরবো, কাল আমার বেটা জানাজা করবে, কয়জনের হাত তোলেন? 60 বছর কি করলেন আপনি? হয় না? ওই গরিব মানুষ যদি ধনী মানুষের ছেলে পেলে যদি আলিম হতো, ধনী মানুষের ছেলে যদি ভার্সিটিতে পড়ে বিরাট বক্তা হতো, আলিম ওলামা হাফেজ হতো, একটা মানুষ রাজাকার জঙ্গি বলে গালি দিত না। হ্যাঁ কথা বল। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এদিক 2-3টা বানাচ্ছি গরিব মানুষের, ধনী মানুষের বেটা মৌলবি। আমি আবার নিয়ত করছি যদি 10 জন বানাতে আমার 10 লাখ টাকা খরচ হয়, তাও ধনী মানুষের বেটা ইউনিয়নত 10 জন মৌলবি বানাবো। ওরকের বেটা মৌলবি বানায় লেগে তেমনি আমাদের গালিয়াল বন্ধ হবি। ধনী মানুষের বেটা যখনই কবি রাজাকার ওর টুটি ছিড়বি। কাজ করছে কথা বলে গা। হ্যাঁ হুজুর আপনি এটা খারাপ জানি আপনারা এটা আছেন বলছেন, কথা শুনে যান। এইটি বলছেন কে ভাই? বেজার হচ্ছেন আপনারা? যে সমাজ পরিবর্তন হওয়া লাগবে, মানুষের বাঁচাও লাগবে দোজখের থেকে, কথা ঠিক কিনা? আমরা যদি খালি নামাজ রোজা হজ জাকাত ওই কিয়ামত ওই তারকা জোশনার বক্তৃতা করি যে দুনিয়াতে গোল্লায় যাচ্ছে, সেটা কতদিন ভালো হবে? হ্যাঁ হুজুর কথা কন না, কতদিন ভালো হবে? কোন পাগল বলে যে দেশে 87% মুসলমান ইমানদারের দাবিদার, সেই দেশে হাফিজিয়া মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, কওমি মাদ্রাসারা সারা জীবন ধান তুলে আলু তুলে ছায়া চিন্তা মাদ্রাসা চালায়? এদের এই মাদ্রাসাগুলো যারা পড়ে তাদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত যারা পড়ে এদের বাপ মাও কি সরকারও ট্যাক্স দেয় না? দুইজনই ট্যাক্স দিচ্ছে, অথচ প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সরকার বেতন দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, বাস দিচ্ছে, নিয়ে আসে থুয়ে যায়। ওরা গ্র্যাচুইটি পেনশন পায়, বাসা কোয়ার্টার পায়, সব সুযোগ সুবিধা পায়। আর এরা কি অপরাধ করলো? এরা খালি ছায়া চিনতে চালাবি, কারণ যদি ছায়া চিনতে চালান লাগে এরা 2 বছর চালাবি, ওরা আবার 2 বছর বেতনের করুক দিবি, তোরা আবার ছায়া চালা। হ্যাঁ কথা কন। এই বাংলাদেশে 26 লক্ষ প্রাইমারি মঞ্জুরি আছে। কত লক্ষ? আর বাংলাদেশে মাত্র 90,000 মাদ্রাসা, তারই ভেতরে অর্ধেক বাদ দেন 40,000-এর মতো আছে কওমিয়া আর হচ্ছে হাফিজা মাদ্রাসা, মহিলার সহ 40,000 মতো। এই মাদ্রাসার হুজুর করুক, ছাত্র করুক, উপবৃত্তি আর বেতন দিলে দেশ কি বুড়া হয়ে যাবি? হ্যাঁ তুই যার করুক দিয়ে তারাবি পরে নিলু, কাফন কাটে নিলু, জুম্মার ইমামতি করে নিলু, আজান দিয়ে নিলু, কুরবানি জব করে নিলু, তোর বাপ মোলে কোরআন শরীফ পড়ে নিলু, কত করে গা মরা ধরা মোট বাড়ি সাফ করে নিলু, তারা করবি ভিক্ষা। আর ওরা হিটু থেকে দে যুবক যুবতী বাদাম খাচ্ছে, তার কুক তুই গাড়ি দিয়ে নিয়ে আসলু, তুই এলো, তোর বিচার হবে না? তোর বাটাম ফাটাবি মরিয়া দেখ তুই। কতক্ষণ ভাইরা আমার, আজকে বাংলাদেশে নামাজি নাই, বেশিরভাগ লোক বেনামাজি। এদেরকে নামাজি বানানোর দায়িত্ব কার?
কয়জনক বানাছেন? ওই আমার মতো লোক 20 জনক বানাচ্ছি, তাই ওরা আবার মাঝে মধ্যে ফজরই পড়ে না। এই নামাজ পড়ার জন্য আল্লাহ বানায়নি, নামাজ কায়েম করতে হবে। এখন নামাজ কায়েমের দায়িত্ব দুনিয়ার কোনো বক্তাক দেয়নি, কোনো পীরক দেয়নি, তবলিগক দেয়নি, মুফাসসিরক দেয়নি, বাপক দেয়নি, মাওক দেয়নি। এইগুলি লোকক দায়িত্ব দিয়েছে নামাজের পক্ষে বক্তৃতা করা। আর কায়েম করবি কে? এই কোরআনক বলতে হবে। কোরআন বলে দিবি অমুক এই নামাজ কায়েম করতে পারবে, তাহলে সেই পদ্ধতিতে আমাদের কাজ করতে হবে। ভাইরা আমার, সূরা আল হজ 41 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। সূরা হজ 41 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়ে দেখবেন, আমি যা বলবো এক তিল পরিমাণ যদি এদিক ওদিক হয়, জিন্দিগিতে বক্তৃতার জীবনে করব না, কল্লা বেচা খাবো, বক্তৃতার ময়দানে থাকবো না। কি বলবে ভাইরা আমার? আল্লাহ বলেছেন, তুমি যদি মুসলমান হও, ক্ষমতায় যাও, রাষ্ট্র ক্ষমতা যদি তোমার হাতে দেওয়া হয়, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি ক্ষমতায় থাকবে, 4টা দফা চালু করবে, 4টা আইন চালু করবে। 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে। কার কথা? ধরে কোন কার কথা? নামাজ কায়েমের দায়িত্ব আল্লাহ দিলেন কাকে? কাকে? তাও কয় না ভাই, নামাজ কায়েমের দায়িত্ব দিয়েছেন আল্লাহ সরকারকে। কোন কাকে? হ্যাঁ ধরে কোন কাকে? সরকারকে। আপনাদের মসজিদের ইমাম এগুলা জীবনে মসজিদত কয়নি? হ্যাঁ কয় না? না এই বাংলাও কয় না? এই মানে সরকারের কথা কলি মোতাল্লি কবি তুমি বাড়াও। আমি একটা মাঠের ইমামতি করছি বুঝছেন, প্রায় 7 বছর। এই করোনার আসা ইমামতি বাদ দিছি। সরকার কলো যে 4-5 জনে নামাজ পড়া লাগবে, তোমার মাঠের নামাজ মাঠত হবে না, তুমি জুম্মাত পড়ো না ঘরত পড়ো। ওই দুঃখে আমি মাঠের বাদ দিচ্ছি, কারণ নবীর হাদিস যে উন্মুক্ত আসমানের নিচে জমিনের উপরে মাঠের নামাজ পড়া লাগবে। আমি কে জুম্মার মধ্যে আন্ধারের মধ্যে পড়বো, কারণ তো ইমামতি বাদ দিছি। তো দিয়ে এখন ওই কুরবানির ঈদ হয় না ভাই, কুরবানির ঈদ 10টা গ্রামের মাঠ, সেই মাঠের আমি ইমাম ছিলাম। এতই মানুষ, মনে করেন 3-4 লাখ টাকা খালি মুসাফার আদায় হয়। তাই আমি ওগুলো টাকা মোট মাঠ কমিটি দিয়ে বাড়ি বিলে চলে দেই। আর ওই ঈদের দিনে বলি যে ভাই আপনারা যারা ইমাম আছেন 10টা গ্রামের, প্রায় 15 জন ইমাম, আপনারা যার যার মতো গরু জব করবেন, আর আমি বাড়ির যে আমার কুরবানি জব করব। আমি একদিনও কুরবানি কোনোদিন জব করিনি ওই 7 বছরের মধ্যে। তেমন ইমামরা করছে, হুজুর আমাকে টাকাই দিবার চায় না। কে টাকা দেবে না মানে? 7 জনে তুমি 2 লাখ টাকা দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছ, তাহলে 7 জনে 700 টাকা দেওয়া লাগবে কেবা কি? কিন্তু ওরা করে কি, 7 জন মিলে 20 টাকা দেয়, তারপরে ইங்கே গোল করে পকেটে ঢুকে দেয়। এখন ইমাম যাই জব করতে, তাই দোয়া কয়, আল্লাহুম্মা তাকাব্বাল মিন হাবিবেকা মুহাম্মাদু ও খলিলেকা ইব্রাহিম আলাইহিস সালাম। যখন এই দোয়া পড়ে কুরবানি দাতারা কয়, যাক নবীর নাম যখন খসে কুরবানি কবুল। তখন ওই ইমাম ওই তরবারি হাতত আছে, ডান হাতত, এখন এই হাত দিয়ে তরবারি পানি দিল, ওরা ঢেলে নিয়ে চলে যাচ্ছে। তখন ওই ব্যথা করছে, আব্বা জব করলো টাকা দেবেন না? তখন ওই কুরবানি দাতা করছে, হুজুর 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 আসেন। কি কন? কোথায় টাকা দেন? তখন হুজুরের ডান হাতত ছুরি, বাঁ হাত ভিজে, টাকা ধরে কি দিয়ে না পারে ওই খাড়ায় থেকে ইঙ্গে করে পকেট ইঙ্গে করে দিয়েছে। কতক্ষণ ইঙ্গে করে দেশে, যখন দেশে তখন ওই 20 টাকা তাও করে দেয়নি, ওই গোল করছে, গোল করে ওর মধ্যে ঢুকে দিয়েছে। এখন এই 10টার থেকে 12টা পর্যন্ত জব করছে, করার পর এই মাঝে মধ্যে হাতের এই পেটি দিয়ে ইঙ্গে পকেট দেখে
ভালোই উঁচু আছে, টাকা যদি গোল করে তাহলে উঁচু হবে না? ইনকাম দেখে মনে মনে করে আল্লাহ ভালোই দেশে আজ ইনকাম। এই কয়া বাড়ি দিয়ে গুনিয়া দেখে 80 টাকা। 1 কেজি লাচ্চার দাম 200, 1 কেজি চিনি 160 টাকা। তাহলে 80 টাকা যদি কুরবানি জব করে পায় আর দিন যাবি। আমি মাঠত বললাম যে ভাই আপনারা বেইনসাফি করবেন না, একটা কুরবানি আপনি দিচ্ছেন 7 জনে 700 টাকা দিবেন, ইমামের হক আছে, অর্থ দিয়ে যদি জব করে না নেন ওই ইমামের ভেতর খুঁতখুতি হবি। যদি টাকা না দেন আমি একটা বক্তৃতা দেবো গুণেটি করতে দেন। আমি ইমাম করে বললাম যে আপনার কুরবানি জব করবেন ঠিক, আরবি দিয়ে আপনার নাম করবেন, ওর কেড়ে টাকা আপনার কুরবানি দাম। এই কচি বুঝছেন, ওই ওই মাঠতেই ইমাম করে টাকা দেওয়া শুরু করছে। লিল্লাহে তাকবীর। আপনি যদি কিছু না কন তাহলে তো মানুষ দিবেই না। এবার কথা ঠিক কিনা? কোনো একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা ইতিহাস পড়েছি, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবুল হাব, আবু জাহেল, উতবা, সাইবা, পৃথিবীর দেশে দেশে যত কাফেরি আইন ছিল প্রত্যেকটি দেশে তখনই মানুষের দুঃখ বেদনা দূর হয়েছে যখন কোরআনের পতাকা উড্ডীন হয়েছে। আমরা যতই বক্তৃতা করি, চিল্লাচিল্লি করি, কাম হবে না। কলজা যদি কলার গাছ লাগাতে যদি শেকড় না থাকে, যদি আমের গাছ লাগাতে যদি শেকড় না থাকে, জীবনে যতই পানি দেন ওই লাগে উঠবে না। আমাদের বক্তৃতার শেকড় নেই, কথা কনে রে কি নাই? শেকড় ছাড়া গাছ লাগে পানি দিলে যতই টোপা দিয়ে থন উই লাগিয়া ওঠা তো দূরের কথা, 15 দিনের মধ্যে মরে যাবি চাষা। আপনাকে এদিক ভাই এদের ইনকে করে খাওয়া দেয়, সে জালের নাম কি? হ্যাঁ, তোরা জাল চেনেন তো? আপনার 7.5 হাত জাল দিলাম আর মুখে কাঠি কাটলাম 5 কেজি, কান পাশ বাঁধলাম, দাউনা ঢুকালাম। যদি দাউনা লিয়া কান পাশের সাথে যদি ঘেরো দিয়া ঘাই যদি না বান্ধেন, কিয়ামত পর্যন্ত যদি খাওয়াতে থাকেন, ওই মুখত কাটি লিয়া একটা কাদো কি উঠবি? আমাদের দেশের বক্তৃতার ঘাই নেই। ঘাই হলো রাষ্ট্র শক্তি, হয় না? এই কথা কনে তোমরা মুখ হিম হয়ে গেছে নি মরদ জোরে কাঠি ও তো এই দিকে গেছে, ও তো এদিকে গেছে মানুষ দেখবো এটি বসে। হ্যাঁ, এলে হুজুর মানুষ তো ঠিক কবার না যদি ইমামতি বাদ দেয়। এই জোরে ঠিক কিনা? আপনি আল্লাহর পক্ষে থাকবেন। আজকে বাংলাদেশে বিএনপি আর জামাত মিলে যে সরকার গঠন করে কোরআন দিয়ে দেশ চালান হয়, কিয়ামত পর্যন্ত একটা লোকে ক্ষমতার যেতে পারবে না। আমরা তো জোটুতি ছিলাম কয়বার, 3 টার্ম। এই 2 জন খালি এক হয় যদি দেশ চালায়, ওরকে খালি জিবে লড়ার লাগবে, কিছু করার লাগবে। কিন্তু এই আমার হাতে কি দেখিচ্ছেন, এটা এই টিস্যু ইনকে পাকালে এটা কি হলো? এখন এই পার হলো ইসলামী জোট, এই পার হলো রাজনৈতিক জোট। এখন 2 জনে ক্ষমতা নিয়ে পারাপারি টানাটানি করছি। এমন একদিন আসবি, এটা কি খুব শক্তিশালী জিনিস? টানতে মধ্যে অবশ্য ছিঁড়ে যাবি। যখন ছিঁড়ে যাবি ওরাও মাথা থাকলে খা পড়বি, আমরাও পড়ে যাবো। এখন মাথা থাকলে খা পাকার উর বলে ওর হাড্ডি মাথার থাকবে না। এখন যখন উঠবার পারিচ্ছে না, ওরা আবার এসে মুকুতি লাগতে। হে কথা কন না কে? সেই জন্য দেশটা না একটা বার আমরা 2 জন মিলে করি রে। কি রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তারেক জিয়া প্রধানমন্ত্রী হোক, তবে আমার দেশের একটা ভাগ্য ভালো। আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া
আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুন। উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, উনি ওনাকে আল্লাহ জান্নাত দিক, আমিও চাই। 27 দিন দোয়া করছে ওনার জন্য। শেখ হাসিনা তো চলেই গেছে, কেমন যায়নি। আগামী কমপক্ষে 100 বছর এই দেশের মিয়া প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কোনো সম্ভাবনা নেই। এখন বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতার যায় তারেক রহমান, জামাত যদি যায় শফিকুর রহমান। রহমান আছে কথা কোন দেখা। আমরা চাচ্ছি যে দেশে পুরুষ নেতৃত্ব কায়েম হোক, কথা কোন দেখা। আমি ফার্স্টে বলেছি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম, কথা ঠিক কিনা ভাইরা আমার। আল্লাহর নবী একজন রসুল, একজন সেনাপতি, একজন যোদ্ধা, একজন যোগ্য ইমাম। এই মানুষটা 10 বছর মক্কা থেকে হিজরত করে যখন 10 বছর মদিনায় ছিলেন, উনি মসজিদে নববী তৈরি করলেন। যেখানে মসজিদে নববী ওইখানে উনি ইমামতি করেছেন কয় বছর? হাতের দিক থেকে কোন 10 বছর। আল্লাহর নবীর পায়ের ধুলির কত দাম, একজন সরকারের কত দাম, একজন সেনাপ্রধানের কত দাম। আল্লাহর রসুল যে জায়গায় আজকে শুয়ে আছেন ওই জায়গাটা হলো হযরত আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিল। নবীজি হযরত আয়েশা সিদ্দিকাকে নিয়ে ওই ঘরে বাস করতেন। ওই ঘরের ভেতর উনি দুনিয়ার থেকে বিদায়ের পর উনি শায়িত আছেন। নবীজি ওই ঘর থেকে বেরিয়ে 1 পা 2 পা করে হেঁটে হেঁটে মসজিদে নববীর মেহরাবে এসে যখন খুতবা দিয়েছেন, 10টি বছর আমার রসুল বেঁচে থাকতে দুনিয়ায় থাকতে ইমামতি করেছেন। যে জায়গা দিয়ে হেঁটে এসেছেন মসজিদে নববীর মেহরাব পর্যন্ত, ওই হুজরাখানার থেকে এই পর্যন্ত 22 ফিট রাস্তা, 11 ফিট চওড়া। এমন এই রাস্তাকে আমার আল্লাহ নবীর পায়ের ধুলির কারণে, রাষ্ট্রপতির ধুলির পায়ের ধুলির কারণে, যোগ্য নবীর পায়ের ধুলির কারণে কিয়ামত পর্যন্ত এই রাস্তাটা রিয়াজুল জান্নায় পরিণত করে দিয়েছে। সরকার হেঁটে যাচ্ছে, জান্নাতের বাগান আছে কি হুজুর, ওটি হাজিরা যা কি কান্নাকাটি করে না। ফজরের নামাজের পর রিয়াজুল জান্নাত নামাজ পড়ার জন্য মারামারি লাগে, পেলাফেলি করে। ওটি আল্লাহর নবী বলছেন আমার ওফাতের পর এই জায়গায় যারা নামাজ পড়বে 2 রাকাত, আল্লাহর কাছে যা চাবি তাই পাবি। আল্লাহু আকবার। একজন সরকার হেঁটে আসে নামাজ পড়ছে, জান্নাতের বাগান হয়ে গেছে। আর আমাদের দেশের সরকার হেঁটে গেলে কুত্তা শুয়ে থাকে। কতক্ষণে গেলে আমিয়া আমাকে রূপ দিয়ে কি করে নিচ্ছে না সরকার কন্ত। এই যে ইমাম, আপনি ইমাম, এই ইমাম মসজিদের যত ইমাম আছে এই ইমামগুলা প্রত্যেকটা বিয়ে পড়ায়। আমরা কোনো মিথ্যা কথা কয়ে বিয়ে পড়াই, কচ্ছে উমুকের বেটা উমুক, এত টাকা দেন মোর, এত নগদ, এত বাকি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আছে। তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে করো। এই দেশের মা বোনেরা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, ছেলে শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নগদ বাকি বোঝে না। তাহলে ওই মেয়েটা তোর সামনে বললো 3 লাখ টাকা মোহরানা, 30,000 নগদ, 2,70,000 বাকি। তুই কোন পাগলি? তুই বুঝলু না যে না আমি বাকি কবুল বলবো না। তাহলে ওই ছেলের পালসার মিস, দুপুরে খাওয়া মিস। এই কতক্ষণ এইভাবে যদি এই ইউনিয়নে যদি 10টা বর যদি মেয়েরা ফেরত দিত, 11 নম্বর বর যখন বিয়ে করবে আসতো, বাবাকে বলতো আব্বা ওই গোবরসাবার বাজারের তিরমুনি বাজারের ওই নয়নজুলি 200 টাকা আমাকে বেশি পকেটের টাকা দাও, আমি বাকি বিয়ে করতে পারবো না, আমি মেয়ে মানুষের ঝাড়ি খাবার পারবো না। এই কথা কর। আর যে বিয়ে যে হুজুরটা বিয়ে পড়ালো এ খালি এক বিয়ে, এমন কোনো বর নাই যে মসজিদের ইমাম আর মুন্সি ছাড়া একটা বিয়ে পৃথিবীতে হচ্ছে। তাহলে এই হুজুর আমরা যারা মসজিদ ইমামতি করি, আমরা বিয়ে পড়াচ্ছি ডিসির বাপের, কতক্ষণ দেখা
কার বাপের? ডিসির বাপের বিয়ে পড়াছি, এমপির বাপের বিয়ে পড়াছি, তার টিওনোর বাপের বিয়ে পড়াছি, পড়ায়নি? তাহলে সেই বিয়ে পড়ে সোল হসে ডিসি পাচ্ছে 2 লাখ টাকা বেতন, টিওনো পাচ্ছে 90,000, এমপি পাচ্ছে 25,000 টাকা ভাতা। কে কথা বল না? যার বিয়ে পড়ানোর কারণে তুই জন্মলু, সেই মুন্সির বেতন 1,000 টাকা মাস। হাই রে পাগল রে দেশত রে, কথা কন না ময়না। এমনি এই মুন্সি করে গরিব বানা থসে। খালি এই 3টা লোক এমপি, ডিসি, টিওনো যদি সরকারকে বলতো যে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার বাপের যাই বিয়ে পড়াছে ওই জন্য আমি দুনিয়া যাচ্ছি, তা আমাকে এত বেতন দেওয়া লাগবে না।